নমস্কার। বর্তমান সময়ে দাঁড়িয়ে আলোচনা হচ্ছে। বর্তমান সময়টা এমন একটা সময় যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান এবং ধর্মর মধ্যে দ্বন্দ্ব, অর্থাৎ বস্তুবাদ আর ভাববাদের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। বিজ্ঞান কথার অর্থ কী? বিজ্ঞান কথার অর্থ হলো বিশেষ রূপে জানা। যে বিদ্যায় কর্মবিশেষ নৈপুণ্য জন্মে তাই বিজ্ঞান। এই কালে কিন্তু বিজ্ঞান শব্দে একটা সংকীর্ণতা আসছে। এখন বিজ্ঞান বলতে বোঝায় মূলত বস্তু সম্পর্কিত বিদ্যাসমূহ, পদার্থবিদ্যা, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান, প্রাণীতত্ত্ব, মনস্তত্ত্ব, এইগুলো বিজ্ঞান। সীমাহীন জ্ঞান একালে ছোটো ছোটো সীমায় আবদ্ধ রূপ নিয়েছে বিভিন্ন বিদ্যায়, যেগুলো বিভিন্ন বিজ্ঞান। একটু গভীরভাবে চিন্তা করলে জ্ঞান সীমিত জ্ঞান। অনন্ত জ্ঞান অনন্ত সীমানায় আপনাকে নানা বিদ্যায় তথা বিজ্ঞান প্রবেশ করেছে। সেই জন্য বেদকে যখন আমরা আলোচনা করেছিলাম না, বেদ অর্থে সম্যক জানা। এই সম্যক জানাটার কাছে আমাদের যদি যাই কি দেখব, আমরা দেখতে চেষ্টা করি পরম ব্রহ্ম, নিজেকে পুরুষ বা প্রকৃতি, গীতায় পরা প্রকৃতি, অপরা প্রকৃতি, পরিবর্তিত, এইসব নানান কথা আলোচনা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সেই জন্য আমরা যখন একে দেখব, ঋগ্বেদকে দেখব, ঋগ্বেদের অতি বিখ্যাত সূক্তগুলি হলো, তার অন্যতম হলো নাসদীয় সূক্ত। নাসদীয়ন্না শব্দ দিয়ে সূক্তের শুরু। সে সূক্তের এমন একটি ঋগ্বেদ দশম মণ্ডলে এই সূক্তিটা কিছুটা নবীনতর এই গ্রন্থ। পৃথিবীর প্রাচীনতম ঋগ্বেদ, এটা হিন্দুদের পবিত্র গ্রন্থ। এর রচনা কাল নিয়ে নানা বিতর্ক আছে। একদল বলেছে রচনাকাল 3500 বছর আগে, আবার ঐতিহাসিক পুরাতত্ত্ব একদল পণ্ডিতজন ঋগ্বেদের রচনার শুরু বলেছে 6000 বছর আগে বলে বলছেন। 1000-এরও বেশি সময় ধরে ঋগ্বেদের সূক্তগুলি রচিত হয়েছে বলে বলা হচ্ছে। আমরা এই ঋগ্বেদকে নিয়ে আরও পরবর্তীকালে বিশদ আলোচনায় যাব। আমি এটা নিয়ে দ্বিতীয়বার বেদের আলোচনায় থাকলাম। কেমন লাগছে আপনাদের বললে আরও এ বিষয়ে আলোচনা করতে পারবো। নমস্কার।